মানে বিরত থাকা। আপনি পানাহার্থে বিরত আছেন সারাদিন, আপনি খাওয়া দাওয়া করেননি, সারাদিন এক ঢোক পানিও খাননি, সারাদিন আপনি সিয়াম আপনার রোজা নষ্ট করেননি, এটা আল্লাহ ছাড়া কারো জানার ক্ষমতা নেই। যদি আপনি রোজা না রাখেন তো যে কোনো নির্জন জায়গায় আপনি রোজা ভঙ্গ করতে পারবেন না। ইল্লা সিয়াম, সিয়াম একমাত্র আমার জন্য আল্লাহ বলছেন ফাইন্নাহুলি, যখন শুধু আমার জন্য, লোক দেখানোর কোনো কারবার সেখানে নেই। ও আনা আজিজি বেহি, তার প্রতিদান আমি স্বয়ং দেব রব্বুল আলামিন বলছেন। আল্লাহু আকবার। সরাসরি যদি আল্লাহ দেন, বেহিসাব দেবেন। যে কোরআন হাদিসে যে হিসাবের কথা রয়েছে যে একটি নেকি 10-এ পরিণত হয়, মানজাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোরআনী আয়াত। আর তারপর হাদিসে রয়েছে 10 থেকে নিয়ে 100, 100 থেকে 700, হ্যাঁ, এর চাইতে বেশি আল্লাহ বহুগুণে বর্ধিত করতে পারেন। তাহলে আমাদের মোটামুটি যে কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত সমস্ত আমলের ক্ষেত্রে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান রয়েছে প্রতিদানের ক্ষেত্রে, সেটা হচ্ছে 1 থেকে নিয়ে 700 পর্যন্ত, এটা সীমিত। কিন্তু রব্বুল আলামিন যখন দেবেন তখন বেহিসাবে দেবেন। আল্লাহর কাছে তার হিসাব রয়েছে, কোন ফেরেশতার কাছে এই দায়িত্ব ন্যস্ত করা হয়নি এবং তাদেরকে জানানো হয়নি যে আমি এত দেব। ওয়ানা আজিজি বিহি, আমি স্বয়ং দেব রব্বুল আলামিন বলছেন। ওয়াসিয়াম জান্নাহ, সিয়াম রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল কি করে? শত্রু থেকে আত্মরক্ষার ব্যবস্থা করে। যোদ্ধার হাতে যদি ঢাল থাকে তাহলে তার প্রতিরক্ষার ব্যবস্থা হয়। যখন মানুষ রোজা রাখবে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর কাছে পাওয়ার জন্য, তখন সবচেয়ে বড় শয়তান হচ্ছে জিন শয়তান, ইবলিস শয়তান, তার অনিষ্ট থেকে সে নিজেকে সুরক্ষিত করবে এই ঢালের মাধ্যমে। জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করবে, আস্তাজান্ন বিহাল আবদু মিনান নার, যেমন হাদিসে রয়েছে। জাহান্নামের আগুন থেকে সেটিকে ঢাল স্বরূপ ব্যবহার করে আত্মরক্ষা করবে, জাহান্নাম থেকে রক্ষা পাবে। গুনাহ থেকে বেঁচে থাকবে, জাহান্নামে যাওয়ার যেসব কারণ সেগুলি থেকে বেঁচে থাকবে এই রোজার মাধ্যমে। আপনার রোজা যদি আপনার গুনাহ থেকে রক্ষা না করে, জাহান্নামে যাওয়ার কথা কাজ থেকে রক্ষা না, রোজাও রাখছেন আর অশ্লীল কথাও বলছেন, মিথ্যা কথাও বলছেন, গীবতও করছেন আপনি, সমস্ত পাপ, জবানের পাপ করছেন, অঙ্গ প্রত্যঙ্গের পাপ করছেন, শুধু পানাহার থেকে বিরত, এই রোজা কার্যকরী হবে না। এই রোজা দিয়ে কোন রকম করে ফরজটাই শুধু আদায় হবে, এর বেশি কিছু হবে না। যেন আপনি আপনার রোজাকে, আপনার সিয়ামকে জাহান্নাম থেকে রক্ষার জন্য, শয়তান অনিষ্ট থেকে রক্ষার জন্য, আল্লাহর আযাব থেকে রক্ষার জন্য শক্তিশালী ঢাল হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি পাপে লিপ্ত হবেন না। এই জন্য শুধু পেটকে রোজা রাখালে হবে না, গুপ্তাঙ্গকে রোজা রাখালে হবে না, গোটা শরীর, অঙ্গ প্রত্যঙ্গ, মন মানসিকতা, আপনার হৃদয়, সবকিছু জাহের বাতেন, প্রকাশ্য গোপনীয় সমস্ত অবস্থা যেন আপনার সিয়াম অবস্থায় থাকে। ফায়দা খান ইয়াম সাওমি আহাদিকুম, সুতরাং তোমাদের যখন রোজার দিন থাকবে বিশেষভাবে ফালা ইয়ারফুস, যৌনাচার করবে না, স্ত্রীর সাথে এত বেশি মেতে উঠবে না যে বীর্যপাত হয়ে যায়, অথবা হ্যাঁ উত্তেজিত হয়ে আর সামলাতে পারলেন না, রমজান মাসের দিনে রোজা অবস্থায় সহবাস করে ফেললেন। শক্ত কাফারা তার জন্য রয়েছে, সবচেয়ে শক্ত কাফারা তার জন্য রয়েছে। ওয়ালায়াস খাব, আর হইচই না করে, চেঁচামেচি চিৎকার না করে, আজে বাজে কথা না বলে। ফাইন সাব্বাহু আহাদুন, কেউ যদি আপনাকে গাল দিয়ে দেয়, আপনি রোজাদার, আও কাতালাহু, কেউ মারামারি করতে আসে, ফালিয়াকুল, তাহলে তাকে বলে দেন, মন থেকে বলেন আর কথার দাবড়া, দুটোই অর্থ করা হয়েছে। জি, ইন্নী ইমরুন সাইম, আমি রোজায় আছি, আমি কাপুরুষ না যে মার খেয়ে থেকে যাব, গাল খেয়ে থেকে যাব, আর তোমাকে আমি প্রতিবাদ করতে পারবো না, তোমার প্রতি উত্তর করতে পারবো না,
সব করতে পারতাম, কিন্তু আমি কেন করলাম না, নীরব থাকলাম, সবর করলাম, এমনি মিনুন সাহেব, আমি রোজাদার। এতে নিজের মনকেও বুঝান যে তুই রোজা আসিস, সুতরাং প্রতিবাদ করবি না, ঝগড়ায় লিপ্ত হবি না, তর্কে লিপ্ত হবি না। এবং তাকেও একটা মেসেজ দিলেন সেই জালিম সীমা লঙ্ঘনকারীকে, জি, যে রোজাদারের সাথে এই খারাপ আচরণ তোমার জন্য উচিত নয়। মোহাম্মদিন বেয়াদিহি, সে আল্লাহ শপথ করে বলছি যার হাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে, লা খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখের ঘ্রাণ, পেট খাবার থেকে শূন্য হওয়ার কারণে পেট থেকে যে গন্ধ বেরিয়ে আসে, মুখের গন্ধ নয় যে দাঁত পরিষ্কার করবেন না, নোংরা হয়ে থাকবেন আর মুখ থেকে দাঁত থেকে গন্ধ আসবে, জিভা থেকে গন্ধ আসবে না, সেটি পেটের পাকস্থলী থেকে আসে, খালুফ তাকে বলা হয়। অনেকে এটা ভুল বুঝেছে, এই জন্য মনে করে যে রমজান মাসে বিশেষ করে বিকাল বেলা মিসওয়াক করা যাবে না, যাতে মুখটাতে গন্ধ থাকে, না, ভুল কথা। সবসময় মিসওয়াক করবে না, তবে পেস্ট, পাউডার এগুলো ব্যবহার থেকে বেঁচে থাকবে, এগুলো ঝুঁকিপূর্ণ। রোজাদারের মুখের ঘ্রাণ আতিয়াবা ইনদাল্লাহ, আল্লাহর কাছে অধিক সুগন্ধিময়, কিয়ামতের দিনে ইয়াউমাল কিয়ামাহ রিহিল মিস্ক, মৃগ নাভির আতর সুগন্ধির চাইতেও। রোজাদারের দুটো খুশির সময় রয়েছে, একটি প্রতিদিন, আর একটি রবের কাছে যেদিন সাক্ষাৎ করবে সেই দিন। লিসাইমে ফারহাতান, রোজাদারের দুটো খুশির মুহূর্ত রয়েছে, আনন্দের মুহূর্ত রয়েছে। আফরাহমা, সে খুশি হবে সেই সময়গুলিতে, খুশি হয়ে থাকে। ফারিহা এজা আফতারা ফারিহা বিফিতরিহি, যখন ফারহাতুন ইনদা ফিতরিহি অন্য রিওয়ায়াতে রয়েছে, একবার খুশি হয় প্রতিদিন যখন রোজা ইফতার করলো। কারণ রোজা যেমনই ইফতার করলাম তখন বলে আলহামদুলিল্লাহ একটি রোজা হইল, আজকে 2টি হলো, আজকে 3টি হলো, আজকে এই যে 29টি রোজা পূর্ণ করলাম, 30টি করলাম, গোটা মাসে রোজা রাখলাম, প্রতিদিন এটা খুশি। অনেকে বলবে যে মনে করে যে এই সময় খেতে পেলো, যে সারাদিন না খাওয়ার পরে আর খাবার ওপর বড় চাহিদা রয়েছে, পানির দিকে বড় চাহিদা রয়েছে, সেই জন্য খুশি না, এটা ভুল কথা, এটা ভুল ব্যাখ্যা। বরং আল্লাহর কাছে ওয়াসাবাতাল আজর, ইনশাআল্লাহ নেকি যে সাব্যস্ত হলো যে একটি সিয়াম দিয়ে আমি আল্লাহর আযাব থেকে নিজেকে রক্ষা করার ব্যবস্থা করতে পারলাম, একটি দিনের আমি ফরজ সিয়াম বা নফল সিয়াম আমি কমপ্লিট করতে পারলাম, এই জন্য সেই সময় খুশি হয় মুমিন বান্দার। ওয়াইজা আল্লাহ খিয়ারা ফারিহা বিসাওমিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ, রবের সাথে যেদিন সাক্ষাৎ হবে হাসর ময়দানে ইয়াউমাল কিয়ামা, সেই দিন মহা পুরস্কার পেয়ে বড় আনন্দিত হবে। সহিহ বুখারী সহিহ মুসলিমে হাদিস রয়েছে। যদি কেউ রমজান মাসের সিয়াম ত্যাগ করে সে বড় কাবিরা গুনাহ করবে। আর দুটো অবস্থা, সে যদি রমজান মাসে পানাহার করাকে বৈধ মনে করে, হালাল মনে করে, যেন অনেক বেদিন রয়েছে, নাস্তিক রয়েছে, যারা ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেছে তাদের এই কুফরি আকীদার কারণে, তারা তুচ্ছ তাচ্ছিল্য করে রোজাদারকে বা রোজাকে, বললে যে আমার খাবার অভাব আছে, যে আমি না খেয়ে থাকবো, নাউযুবিল্লাহ, তোমার কাজ তুমি করো, জি, কেউ কাউকে বলবে না, আমার ইচ্ছা, সে কাফের। কোন ফরজ ওয়াজিবকে কেউ যদি অস্বীকার করে, এমনকি সুস্পষ্ট সর্বস্বীকৃত সুন্নাহ, যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা, এইসব ঈদ, উযহিয়া, কোরবানি, যদি এগুলো ফরজ নয়, কিন্তু এগুলোকে কেউ যদি অস্বীকার করে তাহলে কাফের, অস্বীকার করলে কাফের, তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের, যদি উপহাস করে, ঠাট্টা মস্করা করে, কাফের। আর যদি রোজা রমজানের সিয়াম রাখছে না, তাকে যদি জিজ্ঞেস করা হয়, সে অনুতপ্ত, রাখতে পারছি না মেহনত কষ্টের কাজের কারণে, অথবা রাখবো, আমাদের দেশীয় জাহেলদের কথা, হুজুর দোয়া করিয়ে নামার জন্য, হ্যাঁ, এটা নামাজের ক্ষেত্রে চলবে না, নামাজ ছাড়লেই কাফের হয়ে যায়। কিন্তু কিন্তু রোজা যদি এভাবে ছেড়ে দেয় অবহেলা করে, কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করে না, রোজার এহতেরাম, সম্মান, মর্যাদা তার অন্তরে আছে, নিজেকে পাপী ভাবছে, তাহলে সেই ব্যক্তি পাপিষ্ট, ফাসিক, ফাজির, পাপিষ্ট, তার জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তিরমিজিতে রয়েছে,
আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামের 3510 নম্বর হাদিসটিকে সহিহ বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে রাসূলুল্লাহ বলেছেন, রাগিমা আনফু রাজুলিন, ওই লোকের নাক মাটিতে মিশে যাক। জোকের তো ইন্দাহু, যার সামনে আমার কথা আলোচনায় আসলো, ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু সে সালাত পড়লো না। এক শ্রেণীর বেদিন লোকেরা মোহাম্মদ বলেছেন নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমপক্ষে মজলিসে একবার বলা ফরজ, আর প্রতিবার যে বলতে পারবে সে ভাগ্যবান। সুন্নাত মুস্তাহাব অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। ওয়ারাগিমান ফরাজুলিন দাখালে আহলি রমজান, ওই লোকের নাক মাটিতে মিশে যায়, ধ্বংস হোক। দাখাল আলী রমজান, রমজান মাস তো আসলো তার সামনে, সোম্মান সালাখা, রমজান মাস চলে গেল, কাবলা ইউগফার লাহু, কিন্তু তার ক্ষমা হইল না। সে জাহান্নামী জাহান্নামী থেকে গেল, সে পাপিষ্ট পাপিষ্ট থেকে গেল, সে অসৎ অসৎই থেকে গেল, সে হারাম করে থেকে গেল, বেনামাজি বেনামাজি থেকে গেল, ধ্বংস সে। ওয়ারাগিমান ফরাজুল, সে লোকের নাক মাটিতে মিশে যাক, ধ্বংস হোক। আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবার, সে বাবা মাকে, হ্যাঁ, বৃদ্ধ অবস্থায় পেল, বার্ধক্যে পেল, বয়স হয়ে গেছে, কাজ করতে পারছেন না, তারা এখন নিজের খরচে নিজেই উপার্জন করতে পারছে না, কিন্তু তাদের দেখাশোনা করলো না, যার ফলে ফালাম ইউদ খেলাহুল জান্নাহ, এই বাবা মা বৃদ্ধ হওয়া সত্ত্বেও তাকে জান্নাতে নিতে পারলো না, জান্নাতে গেল না, অর্থাৎ বাবা মায়ের হক আদায় করলো না, ফরজ হক আদায় করলো না, তাহলে সে ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল হেফাজত করুন। জি, সর্বশেষ মাসলা বলে শেষ করবো, সেটি হচ্ছে রমজান মাসের সিয়ামের নিয়ত অবশ্যই ফজর আগে থেকে হইতে হবে, আর গোটা মাসের একবারই নিয়ত করা যথেষ্ট। প্রথম রমজানে আপনি জেনে গেলেন চাঁদ উঠে গেছে, আজকে থেকে সিয়াম পালন করব, যদি না যে ফজর আগেখানে আপনাকে আবার নিয়ত করার জন্য জাগতে হবে, সেটা ভালো। নিয়ত করে ঘুমিয়েছেন, তারপরে ঘুমিয়েছেন, আশা করি যথেষ্ট সেটি। কিন্তু যদি আপনার জানা না থাকে যে চাঁদ উঠেছে কিনা, সন্দিহান, আর তার ফজর আজান হওয়ার পরে আপনি টের পাচ্ছেন যে হ্যাঁ সবাই রোজা রাখলো, তার রোজা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে স্পষ্ট দুটি হাদিস, মাল্লাম ইউবাইয়িতি সিয়ামা ক্বাবলা আল ফজর ফালা সিয়াম, ফজর আগে কেউ যদি সিয়াম রোজার নিয়ত না করে তার সিয়াম হবে না, সুনান নাসাঈর হাদিস। অন্য রওয়ায়াতে রয়েছে মাল্লাম ইউজমি সিয়ামা ক্বাবলা আল ফজর ফালা সিয়াম আলাহু, যেই ব্যক্তি সংকল্প করলো না ফজর মানে শুভ সাদেকের আগে রোজার, তার সিয়াম হবে না। আবু দাউদে হাদিসটি রয়েছে, দুটোই হাদিস সহিহ। কিন্তু নফল রোজার ক্ষেত্রে দিনের বেলা যে কোনো সময়, যদি সারা দিনে সকাল থেকে পানাহার করেননি, 10টা 11টা হয়ে গেছে, 12টা হয়ে গেছে, আর নিয়ত করেন যে আজকে রোজাটা রেখেই নিল, যখন এখন পর্যন্ত পানাহার করেনি, নিয়ত করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, সহিহ মুসলিমের হাদিস রয়েছে। আজকে এখানে আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইর। রব্বুল আলামিন যেন আমাদেরকে রমজান মাস সম্পর্কে জ্ঞান অর্জনের যথাযথ তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অজ্ঞতা যেন দূর করেন, ভুল ভ্রান্তি আল্লাহ মাফ করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম কিয়ামের তৌফিক দান করেন। রমজান মাসে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন মুক্ত করেন, কবর আযাব থেকে আল্লাহ মুক্ত করেন, আমাদের সর্বশেষ অবস্থা যেন আল্লাহ ভালো করেন, কালেমা তাইয়্যিবা, কালেমাতুত তাওহীদের আল্লাহ যেন আমাদেরকে মওত দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।